ইনকিলাব মঞ্চ তো উসমান হাদির একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান ছিল জনগণ। উসমান হাদি বলে গেল যে আমি যদি মরে যাই আমার আশেপাশের ভাই এটা পরিচালনা করবে, তার আশেপাশের ভাই মানে ওমর হাদি যাবে ঝুমা সবাই। তো ব্যাপার যেটা হলো যে জাবের এবং ঝুমা তারা কেন ওমর হাদির সাথে মতানৈক্য দ্বন্দ্ব তৈরি হলো, আমার যতটুকু জানার সুযোগ হয়েছে একটা ট্রাস্ট হওয়ার কথা ছিল, সেই ট্রাস্টের আন্ডারে এই প্রতিষ্ঠানগুলো চলার কথা, কিন্তু জাবের এবং ঝুমা সেই ট্রাস্ট করতে আগ্রহী না, সেজন্য ওমর হাদির সাথে ওদের পার্থক্য হয়েছে। তো আমরা বলবো যে আপনারা দুইটা পরিবার, একটা হচ্ছে ইনকিলাব পরিবার এবং উসমান হাদির নিজস্ব পরিবার। আমি মনে করি দুই পরিবার মিলেই ইনকিলাব মঞ্চ, এবং দুইটা পরিবার যদি একসাথে হয়ে দ্রুত সময়ের ভিতরে সিদ্ধান্ত নিতে পারে তবেই কল্যাণকর। কিন্তু শুধুমাত্র এই ভাগ বাটোয়ারা অথবা নিজেদের জয়ী হওয়ার একটা চিন্তা ভাবনা থেকে কোনোভাবেই যেন জাবের ঝুমাকে ইনকিলাব কালচারাল সেন্টার থেকে বিচ্ছিন্ন না করা হয়। এবং ওমর হাদি যে পেছনে থেকে উসমান হাদিকে তৈরি করেছিল আমার সামনে, এখানে প্রোগ্রাম ওমর হাদি পেছনে বসে প্রোগ্রামের ডায়ালগ, প্রোগ্রামের সেট আপ, স্ক্রিপ্ট সব দিচ্ছে, আর উসমান হাদি সেটা বলছে। তার মানে ওমর হাদি জাবের প্রত্যেকে উসমান হাদির লড়াইয়ের অংশ। আমি চাইবো ওমর হাদি, জাবের, জুমা প্রত্যেকেই মিলে দ্রুত সময়ের ভিতর কালচারাল সেন্টারটা যেন সক্রিয় করে পরিচালনা করেন। কোনোভাবেই তাদের আলাদা হওয়া বাংলাদেশের যেন কল্যাণ নেই। তাদের আলাদা হওয়া মানে সফল ভারতীয় আধিপত্যবাদের যত শক্তি তারা প্রত্যেকেই সফল, এবং বাংলাদেশের জন্য অতুলনীয় ক্ষতি। দয়া করে আমরা শহীদ পরিবার নিয়ে নোংরামি করব। শহীদ মানে শহীদ, শহীদ হওয়া আর মানে শহীদ না হওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। শহীদের পরিবাররা যে রুহানি শক্তি পান এটা অন্যরা পান না। দয়া করে দুইটা পরিবারের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসেন এবং কালচারাল সেন্টারটা জনগণের জন্য উন্মুক্ত করেন। ওমর হাদি, জাবের এবং জুমা সবাই মিলে যেন এটা পরিচালিত হয়, আমরা আমাদের জায়গা থেকে সেই আহ্বান জানাবো। দয়া করে আপনারা ভাগাভাগি কেন্দ্রিক কোনো আলোচনায় যাবেন না, যেটা জনগণকে উসমান হাদিকে খাটো করবে।